সহকর্মী এবং সামনে যারা বসে আছেন আমার সহকর্মী, অধ্যাপক অধ্যাপিকা, আধিকারিক, শিক্ষাকর্মী বন্ধু, ছাত্রছাত্রী, সে পিএইচডি হোক, সবাই ছাত্রছাত্রী আমার কাছে, এবং মিডিয়া পার্সন যারা আছেন তাদের সবাইকে আমি যথাযথ সম্মান জানিয়ে আমার অল্প বক্তৃতা, আমার মনে হয় আমরা কথা কম বলে কাজ বেশি করাটাই বোধহয় ভালো আসলে। আমি আজ আমার পরলোকগত বাবা মার আশীর্বাদ মাথায় নিয়ে আমার বৃহৎ পরিবার, তাদের ভালোবাসা, তাদের শুভেচ্ছা সঙ্গে নিয়ে আমার স্ত্রী, আমার পুত্র, তাদের ভালোবাসা আন্তরিকতাকে পাথেয় করে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের শুভেচ্ছা, তাদের ভালোবাসাকে সঙ্গে নিয়ে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যত ছাত্রছাত্রী আছেন বলবো না, হয়তো অনেক বড় আমি আছেও বলবো, তাদের এবং যারা শিক্ষাকর্মী আছেন তাদের, অধ্যাপক অধ্যাপিকা যারা আছেন তাদের, এবং যারা আধিকারিক আছেন এবং সবার সহযোগিতা কামনা করে আমি আজকে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমার যাত্রা শুরু করলাম। আমি ধন্যবাদ জানাই আমাদের মহামান্য আচার্য মহাশয়কে, ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি কৃতজ্ঞ যে তাঁরা আমাকে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মনোনীত করার জন্য, তারা আমাকে উপযুক্ত মনে করেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। আজ এখানে এসে আসার পর থেকে যে পরিবেশ এখনো অব্দি চলছে আর কি, তাতে কেউ একজন বললেন যে আজকে সব ভালো ভালো কথাই বলা ভালো বোধ হয়। ঠিকই, আজ থেকে খারাপ কথা না বলাই ভালো, কিন্তু ভালো মন্দ মিশিয়েই আমাদের সবসময় চলতে হবে। এবং শেষে যে ইয়াংগেস্ট কিন্তু ইয়াংগেস্ট নয় আর কি, বললেন যে আমাকে সাহস জোগাড়েন, আমি প্রথমেই বলে নিই আমার কোনো ভয় নেই আসলে, আমি ভয় নেই। এবং এ কথাটা উঠে এসছে যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যতটা সুনাম ততটা হচ্ছে কি দুর্নাম, একই সঙ্গে দুটোই সমান তালে চলে, দুর্ভাগ্যবশত সেটা। এবং আমি এই বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেও তার কিছুটা আভাস আমি পেয়েছি অনেক কাল থেকেই, এবং গত এক বছর যাবত একটু বেশিই পেয়েছি সেটা আমার একটু খারাপই লাগতো। মানে তখন যদিও আমি নিশ্চিত ছিলাম না যে আমি এখানেই আসবো, কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে সেটা আমার প্রাক্তন বলতে যদিও একটুখানি কষ্ট হচ্ছে, প্রাক্তন বিশ্ববিদ্যালয় এবং আজকে আমার বিশ্ববিদ্যালয় যদি সুনাম হয় অবশ্যই সেটা গর্বের বিষয়, কিন্তু দুর্নাম কোথাও দেখতে পেলে পরে সেটা আমার খুবই খারাপ লাগে, যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য। তার সঙ্গে বেশ কিছু সমস্যা আমি শুনতে পেয়েছি বিভিন্ন মহল থেকে, যারা আমার সঙ্গে দেখা করতে গিয়েছেন তাদের কাছ থেকে শুনেছি যে একটি বেশ জাজ্জল্যমান সমস্যা, যেটা এখনই আমাদের দীনবাবু বললেন। আমি সর্বতভাবে চেষ্টা করব, আজকে জানি না কিছু করতে পারবো বলে, আমি কাল থেকে যথাযোগ্য প্রচেষ্টা নিয়ে আমি চেষ্টা করবো প্রবলেমটাকে সলভ করার। কারণ আমার ব্যক্তিগত ধারণা বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর ছাত্রছাত্রী, 2 নম্বর ছাত্রছাত্রী, 3 নম্বরের ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং গবেষণা, এই দুটোকে যদি আমি সবার সহযোগিতার নিয়ে যদি এগিয়ে নিয়ে যেতে পারি, আমার মনে হয় যে সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের পক্ষে এক বড় পদক্ষেপ হবে। একই সঙ্গে আমি জানি যে শিক্ষক শিক্ষিকা যারা এখানে আছেন, অধ্যাপক অধ্যাপিকা, তাদেরও বেশ কিছু সমস্যা আছে,
এবং সেই শিক্ষার মানকে যাতে আমরা তুলে ধরতে পারি এবং গবেষণার একটা পরিবেশ তৈরি করতে পারি, আমার মনে হয় সেটাও একটা বড় পদক্ষেপ হবে। আমি জানি যে গবেষণার মান উন্নয়নের জন্যে যেটা দরকার হয়, একটা হচ্ছে কি মানসিকতা, চেষ্টা, এবং তার সঙ্গে আরও একটা বস্তু দরকার হয়, সেটা হচ্ছে কি অর্থকরী সাহায্য। আমরা চেষ্টা করব যতটা আমাদের পক্ষে সম্ভব। আমি নিজের থেকে চেষ্টা করব যতটা মানোন্নয়ন করা সম্ভব। আমার তরফ থেকে আমি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমি যতক্ষণ আছি, আমি একজন বললেন যে স্যার আপনি নিশ্চিন্তে থাকুন। আমি থাকি না কখনো, আমি সবসময় চিন্তা নিয়েই থাকি। আর যদি কোনো একটা কাজ করার কথা ভাবি, সেটা যতক্ষণ না হয় সেই চিন্তাটা আমার থাকে, তবে দুশ্চিন্তা থাকে না, আমি চিন্তা নিয়ে থাকি আসলে। এবং আমার সাহসের কোনো অভাব নেই আসলে আর কি। এবং আপনারা সবাই সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করে যাব যাতে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে সুনাম এবং দুর্নাম একসঙ্গে থেকে খবরের কাগজে, টিভি চ্যানেলে দেখতে পাই, বিভিন্ন রকম রিলস বেরিয়েছে দেখতে পাই, তাতে সুনামের পরিমাণটা যাতে বাড়ে, দুর্নামটা যাতে কমে, সেই চেষ্টা আমি অবশ্যই করে যাব। এবং তাতে আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আমি 1 জন 2 জন 5 জন 10 জনকে নিয়ে চলতে চাই না। জানি যে 100 জনকে নিয়ে চলতে গেলে পরে 100 জনের সঙ্গে সহমত হওয়া যায় না। কিন্তু আমাদের যেহেতু যে পরিবেশ, এটা শিক্ষাঙ্গন, এখানে আমরা বিতর্ক করি, আমরা হচ্ছে কি আলাপ আলোচনা করতে পারি, মতানৈক্য থাকতে পারে, কিন্তু সেটা আলোচনার মাধ্যমে আমরা একটা কথা হচ্ছে কি পৌঁছতে পারবো। মতানৈক্য আমাদের থাকতেই পারে, সবসময় মতানৈক্য থাকে আসলে আর কি। আমরা যেহেতু অ্যাডাল্ট, ফলে আমাদের এক এক ধরনের ভাব ধারণা থাকে। ফলে আমরা চেষ্টা করব যাতে আমরা সবাই মিলে, যতটা পারবো সবাই মিলে কোথাও একটা ইউনিভার্সিটিটাকে কোথাও একটা দাঁড় করাতে আসলে আর কি। এবং আরও বেশ কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো আজকে আলোচনা না করলেই ভালো, কোথায় ভালো কথা দিয়ে শেষ করবো আমি। যে সমস্যাগুলো আমি কাল থেকে দেখা শুরু করব। একটা সমস্যা, যেটা ছাত্রদের সমস্যা, আমি আগেই শুনেছি যে সেমিস্টার একটা পিছিয়ে যাচ্ছে আর কি, সেটা মারাত্মক সমস্যা। আমি কাল থেকে সেটাকে নিয়ে বসবো, এবং যারা এখানে যারা ছাত্রছাত্রী থেকে থাকে আর কি, তাদের আপনারা কাইন্ডলি এই মেসেজটা দেবেন যে আমার প্রায়োরিটি সেটা 1 নম্বর প্রায়োরিটি লিস্টে অনেক কিছুই আছে। 1 নম্বর প্রায়োরিটি যাতে সেমিস্টার পরীক্ষাটা হয়, কোনো কারণেই যাতে ছাত্রছাত্রীরা তাদের একটা সেমিস্টার পিছিয়ে যাওয়া মানে হচ্ছে কি তাদের জীবন থেকে একটা 6 মাস প্রায় পিছিয়ে যাওয়া আসলে, 6 মাস উবে যাওয়া। আমি শিক্ষক হিসেবে আমি কোনোদিন সেটা চাই না আসলে। এবং সেটা আমি আগামীকাল থেকে সচেষ্ট হব। এবং আপনাদের আরও অনেকের সমস্যা আছে, আমি সবার সমস্যাই শুনবো, আগে সমস্যাগুলো শুনে নেব, সেগুলোকে প্রায়োরিটি অনুযায়ী আমি আমার চেষ্টা করে যাব। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমি সবাইকে নিয়ে চলার চেষ্টা করব। এবং আমি বেশ কিছু পদক্ষেপ হাতে নিতে হবে। একটা প্রাতিষ্ঠানিক কর্তা হিসেবে যখন কোনো রিস্ক নিতে হয়, সবাইকে খুশি করা যায় না স্বাভাবিক কারণে। এবং সেটা মনে রাখবেন, যদি কাউকে কখনো হচ্ছে কি কিছু আমি কটু কথা বলিও বা সেটা জানবেন যে দিনের শেষে আমি কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে কখনো হচ্ছে আঘাত করার কোনো বাসনা আমার নেই। হয়তো আমি কাউকে বললাম যে আপনি এটা করছেন না কেন বা কেন করেননি, এসব আমি প্রশ্ন করতেই পারি, কিন্তু ব্যক্তিগতভাবে জানবেন যে আমার আপনাকে বা আপনাদের কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার কোনো বাসনা থাকবে না। সেটা হচ্ছে কি যা কিছু বলবো, যা কিছু করবো, সেটা এই বিশ্ববিদ্যালয়ের উন্নতি কল্পেই আমি বলবো আপনাদের। এবং সর্বত্র আবারও বলছি, আপনাদের সহযোগিতা ছাড়া আমি আউটসাইডার, এবং কাল থেকে ইনসাইডার হওয়ার চেষ্টা করব। ফলে আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন, আমার পক্ষে এগোনোটা সম্ভব হবে না। কারণ আমাকে জানতে হবে এখানে কোথায় কি আছে না আছে, কী কী ঘটনা ঘটে আছে, কী কী ঘটনা ঘটতে চলেছে। এবং আমার কাছে বেশ কিছু তথ্য এসছে, যেগুলোকে হচ্ছে গিয়ে যেটা আমাদের রেজিস্ট্রার মহাশয় বলছিলেন যে আমাদের কিছু বাধ্যবাধকতা অলরেডি আছে, সেগুলোকে দূর করে আমাদেরকে এগোতে হবে। আদারওয়াইজ হচ্ছে গিয়ে আপনার নর্মাল ছাত্র যে পড়াশোনা, সেগুলো হচ্ছে কি তাতে কোনো অসুবিধা হবে না, সেগুলো আমরা ভেতরেই মিটিয়ে নিতে পারবো। এবং আধিকারিকদের বেশ কিছু পোস্ট ফাঁকা আছে, সেগুলোকে ফিল আপ করা। এবং অধ্যাপক অধ্যাপিকাদের যেটুকু আমি শুনেছি, তাদের হচ্ছে কি নর্মাল যে প্রমোশন, ক্যাশ প্রমোশন, সেগুলো সব আটকে আছে, সেগুলোকে আমার চেষ্টা করা, সেগুলো আমার প্রায়োরিটি লিস্টে আছে। এই আর
আর আমাদের অশিক্ষক কর্মচারী বন্ধুদের যে সমস্ত সমস্যা আছে সেগুলো আমি শুনবো একের পর এক, শুনে আমি যথাযোগ্য মর্যাদা দিয়ে আমি সেগুলোকে সলভ করার চেষ্টা করব। তো একই সঙ্গে বলি, আমার হাতে কোনো ম্যাজিক স্টিক নেই যে আমি ছোঁয়ালেই সব হয়ে যাবে, তাহলে বাধ্যবাধকতা কিছু থাকে। আমার এটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমার চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না। আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আমার যারা ছাত্রছাত্রী আছে, যারা যদি এখানে কেউ না থেকে থাকে, তাদেরকে কাইন্ডলি মেসেজটা দিয়ে দেবেন যে আমি এই চিন্তাটা নিয়ে এসেছি যে একটা সেমিস্টার কীভাবে বন্ধ হয় আমার ধারণা ছিল না, এবং আমি আমার গত 14ই নভেম্বর আমার 30 বছরের শিক্ষকতা জীবন আমি শেষ করেছি আসলে আর কি। তো আমি কোনোদিন চাই না যে ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি হোক। ফলে তাদের যে সমস্যা এই মুহূর্তে বার্নিং সমস্যা সেটা হচ্ছে কি আমি আগামীকাল থেকে টেক আপ করে যত দ্রুত সম্ভব সেটাকে সমাধান করে তারা যাতে পরীক্ষা দিতে পারে, তারা যাতে কম ক্ষতি করে, ক্ষতি অলরেডি ওদের হয়ে গেছে, ক্ষতিটা যাতে আরও কম হয় সেই চেষ্টাটা আমি কাল থেকে করবো। আর সবাইকে আবার বলছি যে আপনারা সবাই সাথে থাকুন, সবাই যদি সঙ্গে থাকি এবং আমরা যদি বলিষ্ঠ পদক্ষেপ নিই, তাতে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে, এটা আমার ধারণা। সবাইকে আবার ধন্যবাদ জানাই সবাই, এবং আমাকে এরকম একটা ভাবে আপনারা যে আমাকে গ্রহণ করেছেন স্টার্টিং ফ্রম মালদা স্টেশন এখনো অবধি, তার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার এবং আমার স্ত্রীর তরফ থেকে আমরা আন্তরিক অভিনন্দন।